হ্যালো সবাইকে, আমার একটা নতুন ভ্লগে সকলকে স্বাগতম জানাই। আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক 7টার সময় ঘুম থেকে উঠে। আজকে খুব ক্ষীর খেতে ইচ্ছে করছিল, তো মা করছিল ক্ষীর আর আমি এদিকে করছিলাম পড়া। আর তো বেশি দিন নয়, হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই তো আমার এক্সাম শুরু। তাই মাকে এখন খুব একটা হেল্প করতে পারছি না। আমার কমেন্টে অনেকজন অনেক কথাই লেখো, জীবন নিয়ে অনেকে অভিযোগ। কেউ লেখো যে দিদি আর পেরে উঠছি না, আমার এটা ওটা। কেউ লেখো যে আমার সবটাই হয়েছে কিন্তু এটা হয়নি। তাই আমি একটা কথা বলি যে আমি এটা তোমাদের জন্যই বলছি, যে এটা আমার মনে হয়েছে যে ঝড় যতই প্রবল হোক, সূর্য কিন্তু আবারও উঠবে। তেমনই জীবনের কঠিন সময়ও একদিন কেটে যাবে। তাই আমি বলি কি, থেমে নয়, সাহস নিয়ে সামনে এগিয়ে চলো। কারণ আমাদের সাফল্যের গল্প কিন্তু এখনও লেখা বাকি। আমাদের মানে এখানে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি বোঝাতে চাইলাম যে আপনার এবং আমার। তাই কেউ নিচের দিকে টেনে ধরতে চাইলে সেটা নিয়ে কিন্তু ভয় পাবে না। কারণ অনেকেই তোমার সাকসেসটা সহ্য করতে পারবে না, তোমার ক্ষতি করতে চাইবে। তাই বলে কিন্তু পিছিয়ে পড়লে চলবে না, তাদের সামনে এগিয়ে গিয়ে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। একটা জীবন পেয়েছো, অনেক খারাপ, অনেক দুঃখ, ঝড় ঝাপটা আসবে, অনেক কিছু হবে, কিন্তু নিজের স্বপ্নগুলোকে একবারই সুযোগ পেয়েছো বাস্তবায়ন করে তোলার। তাই একটা কথাই বলবো, যে স্বপ্ন চোখে নিয়ে রোজ ঘুমাতে যাও, পরের দিন সকাল হলে সেই স্বপ্নকে বাঁচতে দিতে শেখো, সেই স্বপ্নকে ডানা মিলতে দিতে শেখো। বলি না পরে করব, পরে হবে, পরে নয়, আজ থেকেই হোক। পরে 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 করে আমরা কালের ঘাড়ে চড়ে মৃত্যুর দিকে এগিয়ে যাই। তাই পরে নয়, আমি কি বলি, আজই হোক। আজই হোক সেই স্বপ্নের স্ট্রাগল শুরু। জানো তো, জীবনে চট করে পাওয়া যায় না। যখন স্ট্রাগল করবে, যখন পরিশ্রম করবে, যখন খাটবে, তখন দেখবে ঈশ্বর সেটা দেখতে পাবে এবং তোমার সাফল্য তখন তিনি উপর থেকে নিশ্চিত করবে। তাই আমার হলো না, হবে না এটা নয়, আমি খেটে তো দেখি হয় কি না। হবে কি হবে না সে তো পরের কথা, কিন্তু নিজে যদি খেটে চেষ্টা করে দেখি, তখন তো একবারও মনে হবে যে আমি তো হাত পা গুটিয়ে বসেছিলাম না, আমি চেষ্টা করেছিলাম, আমি পরিশ্রম করেছিলাম, আমি অনেক এফর্ট দিয়েছিলাম। কিন্তু হয়নি যখন, নিশ্চয়ই ভাগ্যে ছিল না। প্রথম থেকেই ভাগ্যের দোষ না দিয়ে খেটে ভাগ্যের দোষ দেওয়া আমি বলি অনেক ভালো। আর আজকে দুপুরে মাছের টক করেছিল, যেটা আমার কিন্তু খুব প্রিয়। তার সাথে ছিল পোস্ত, পটল ভাজা আর একটু চিকেন কিমা। তো আজকে খাবারটা খেতে বেশ ভালোই লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে।